হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি দিয়া এন্ড ওয়েলকাম টু দিস ড্রিম। গাইস, আজ বিশ্ব মা দিবস। যদিও মাকে ভালোবাসার জন্য কোনো দিবস লাগে না, তাই দোয়া করছি ভালো থাকুক পৃথিবীর সকল মা। তো গাইস, আজকে মা দিবসে কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ সিদ্ধান্ত হলো আজ আমার মাকে নিয়ে আবদুল্লাপুর যাব চা খেতে, তারপর যাব মাওয়া ফেরিঘাট, ওখান থেকে রাতে ডিনার সেরেই আসবো। তো আজকে অনেকদিন পর মাকে নিয়ে ঘুরতে বের হলাম, আমরা অনেক অনেক আনন্দ করব। বাই দ্য ওয়ে গাইস, যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই একটি লাইক, কমেন্ট, শেয়ার ও একটি সাবস্ক্রাইব করে দাও। তো গাইস, রাইট নাও আমরা এখন আছি আবদুল্লাপুর, আর আবদুল্লাপুর মানে গরম গরম চা। তো পরিবারের সবাই এবং আমার মা এবং আমি মিলে চা খেয়ে নিলাম। এমনিও চা আমি খুব পছন্দ করি, কারণ ঢাকাইয়ে বলে কথা, চা না খেলে হয়। তো গাইস, আমাদের চা খাওয়া শেষ, এখন আমরা রওনা দিলাম মাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা মাওয়া ফেরিঘাট। ঘাটের সামনে এসে একটু হাঁটাহাঁটি আর আড্ডা দিচ্ছিলাম। তো গাইস, আড্ডা দিতে দিতে হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি বাজে রাত 2টা। তাই আর অন্য কোথাও সময় নষ্ট না করে ঘাটের সাথেই ছিল বিক্রমপুর পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটার ভিউটা দেখে বাহির থেকে অনেক সুন্দর লাগছিল। তাই আমরা অন্য কোথাও না গিয়ে এখানে ডিনার করার ডিসিশন নিয়ে ফেললাম। গাইস, আমি যখন মাওয়া রওনা দিচ্ছিলাম তখন হঠাৎ করে আমার ছোটো ভাই আমাকে ফোন দেয়, আমাকে জিজ্ঞেস করে আমি কোথায়। আমি বললাম আমি মাকে নিয়ে মাওয়া যাচ্ছি। তো সবচেয়ে মজার কথা হলো, আমি এই রেস্টুরেন্টে ঢুকতে না ঢুকতে দেখি আমার ছোট ভাই, ওর ওয়াইফ এবং ওর 2 বাচ্চা সহ ওরা হাজির। আমি তো আনন্দে আত্মহারা, আমি কল্পনাও করতে পারিনি ওরা আমাদেরকে এত বড় সারপ্রাইজ দিবে। বলতেছে তোমরা কই যাইতাছো? আচ্ছা 10টা চলো। ভাই দেখিস আমাদেরকে খুঁজে বের করে ফেলেছো। ভয় পাইছো কি মেজি করো? হ্যাঁ, গান দিয়েছি। তো গাইস, আমরা এখন পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখব, কারণ রেস্টুরেন্টটা অনেক বড় আর দেখতে অনেক সুন্দর। সবাই মিলে আমরা ঘুরে ঘুরে দেখছি রেস্টুরেন্টটা। এখানে অনেক সেলিব্রিটিরাও এসেছিল, তাদের ছবিগুলো এই রেস্টুরেন্টে দেওয়া আছে। গাইস, এর আগে আমি আরও অনেকবার মাওয়া এসেছি, কিন্তু এই রেস্টুরেন্টটা আমাদের আসা হয়নি। আসলে রেস্টুরেন্টটা খুব সুন্দর। আমি আমার ছোটো ভাইয়ের বউকে নিয়ে খুব আনন্দ করছি, আর ছোটো ভাই তাকিয়ে দেখে দেখছে আমরা অনেক মজা করতেছি। এখানে বাচ্চারাও খুব আনন্দ করতেছে, ওদের আনন্দ দেখে খুব ভালো লাগছে। মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলার কথা। ইস, আমরাও যদি এতটুকু থাকতাম তাহলে তো দোলনায় বসে দোল খেতে পারতাম। গাইস, আমরা লোভ সামলাতে পারলেও আমার ছোটো ভাই আর লোভ সামলাতে পারলো না বাচ্চাদের সাথে দোলনায় বসে দোল খেতে। ওদের আনন্দ দেখে আমার কাছে খুব ভালোই লাগছিল। গাইস, আমরা খাবার অর্ডার দিয়ে এই ফাঁকে আমরা সবাই মিলে দোলনায় বসে গল্প করছিলাম আর দোল খাচ্ছিলাম। মাকে বাচ্চাদের সাথে বসিয়ে দিলাম, মা দেখুক আমরা এখানে এসে কতটা আনন্দ করি। আসলেও দেখতে যা বুঝলাম যে মাও খুব আনন্দ পাচ্ছিল, হয়তো প্রকাশ করতে পারছে না।
তো গাইস অবশেষে আমরা চলে আসলাম রান্নাঘরে। এখানে এসে দেখছি আমাদের নেওয়া মাছ আর বেগুনগুলো ভাজা হচ্ছিল। আমি আবার ছোটো ভাইয়ের বউকে বললাম, তুমি একটু ভাজো, দেখো কেমন লাগে। তো ও খুব মনের আনন্দে ভাজছিল, সাথে আমিও একটু ভেজে নিলাম। যদিও সবসময় আমরা এটা করি, আমাদের কাছে খুব ভালো লাগে। আমাদের বাজাবাজি শেষ, অবশেষে আমরা সবাই মিলে বসে গেলাম খেতে। আমাদের খাবারের মেনু অনেক আইটেম ছিল, যার যেটা ভালো লাগছে সে সেভাবেই মন মতো খেয়ে নিচ্ছে। সাথে আমরা আমাদের ড্রাইভার ভাইয়াকে বসিয়ে দিলাম, যদিও উনি রাজি হচ্ছিল না, তারপরও আমরা আমাদের সাথে ওনাকে বললাম যে আপনি আমাদের সাথেই খেয়ে নেন। তো আমরা সবাই মিলে খুব মজা করে খাচ্ছি আর গল্প করছি, সাথে সেলফিও তুলছি কিছু। তো গাইস খেতে খেতে আমার মা আমাকে বলছিল, তোমরা বুঝি সবসময় এখানে এসে এরকম আনন্দ করো, তাই না? তো মাকে বললাম, হ্যাঁ মা, আমরা সবসময় এখানে এসে খুব মজা করি। তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা, যদিও রাত অনেক হয়ে গেছে, 3টার উপর বেজে গেছে, আমরা বাসায় চলে যাব। যেতে যেতে আমাদের প্রায় বোর হয়ে যাবে। তো আমরা এখন রওনা দেব, কে কীভাবে যাব সেটার পরামর্শ করছিলাম। তো আমি আমার ছোটো ভাইকে বললাম যে আমার ভাতিজি দুটোকে আমাদের সাথে গাড়িতে দিয়ে দাও, ওরা দুইজন আমার স্কুটি করে যাবে। তো 2টা বছর পর আমার স্কুটি আমার কাছে পেলাম, দেখতে খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, অতীতের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তো আমরা একটু দুষ্টুমি করছি আর একটু কথা বলছিলাম। তারপরে অবশেষে ওরা ওদের মতো চলে যাচ্ছে, আমরা আমাদের মতো সবাই মিলে গাড়িতে উঠে গেলাম। তো আমার ভাতিজিরাও আমার সাথে খুব মজা পাচ্ছিল আর বলছিল, ফুপি তোমরা এত মজা করে গাড়িতে গিয়েছো, আর আমরা অনেক ভয় পেয়েছিলাম পাপার সাথে একা একা গাড়িতে যেতে। এখন খুব ভালো লাগছে, দাদিমা আছে, তোমরা আছো, খুব মজা হচ্ছে। তো গাইস আমাদের আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। কিছুক্ষণ সময়ের জন্য হলো মাকে খুব আনন্দ দিতে পেরেছি, এটা আমার কাছে খুব খুব ভালো লাগছে। তো গাইস জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।